প্রত্যেকটা মেয়ে মনে করে তার হাতের নুডলসই হচ্ছে একদমই সেরা নুডলস। আর এটা হচ্ছে আমার ঈদের দিনের স্পেশাল নুডলস। ঈদ মোবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যদিও এটা ঈদের দিনের স্পেশাল নুডলস ছিল, কিন্তু হচ্ছে আমি এডিট করার জন্য সব কিছু মিলিয়ে হচ্ছে ভিডিওটা আপলোড করতে পারিনি। তো সচরাচর আমি যেভাবে নুডলস রান্না করি, কিন্তু স্পেশাল ডেগুলোতে একটু স্পেশালভাবে রান্না করার ট্রাই করি। তো আজকে নুডলসটাও আমি একটু স্পেশালভাবে রান্না করব। আর সকালে উঠে হচ্ছে আর এদিকে আমি আমার নতুন কড়াইটা নামিয়ে ফেললাম, যেহেতু আজকে ঈদ। তো যদিও ঈদের এখন হচ্ছে ভিডিওটা যেহেতু আমি লেট করে আপলোড দিচ্ছি, সেহেতু এখন ঈদের এক সপ্তাহ শেষ। তো আমি হচ্ছে প্রথমে এখানে একটু পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে একটু পেঁয়াজ বাটা দিয়ে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে একটু প্রথমে ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে চাঁদ রাতের আগের দিন মেহেদি লাগানোতে আমার মেহেদি প্রায় উঠেই গেছে, যেহেতু একটু রান্নাবান্না ধোয়া মোছার কাজ করতে হয়, তাই হচ্ছে একদমই এখন মনে হচ্ছে যে একদম মানে মেহেদির কালার হয় নাই। আর এখানে আমি তারপরে একটা ডিম ভেঙে দিলাম। আমি যেহেতু মাংস দিয়ে রান্না করব, তাই আমি একটা ডিমই ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও বেশি ব্যবহার করতে পারবেন। আর আমার নুডলসে মনে হয় টমেটোটা দিলে একটু বেশ ভালো লাগে, কালারটাও দেখতে খুব সুন্দর হয়। তারপরে আমি টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর আমি যেহেতু গরু মাংস দিয়ে রান্না করব, আমি গরু মাংসটা আগে কষিয়ে রেখেছিলাম। আর এখানে শুধুমাত্র নুডলসের মশলাটা ইউজ করব। তো হচ্ছে তারপর আমি ভালো করে নেড়ে নিচ্ছিলাম। আর এখানে আমি একটু সয়া সস ব্যবহার করলাম। সয়া সসে যেহেতু লবণ থাকে, তাই এখানে আমি এক্সট্রা লবণটা তেমন ইউজ করি না, তাহলে খেতে একদমই বেশি কড়া হয়ে যাবে। আর এখানে একটু হট টমেটো সস ইউজ করেছি, তাহলে ফ্লেভারটা একদম ভালো আসবে। আর আমি গরুর মাংসটা আগে কষিয়ে রেখেছিলাম, দেন এখানে দিয়ে দিলাম। আমি অনেকটুকুই গরুর মাংস দিয়েছি যেন মজাটা একটু বেশি হয়। তারপর পরে ভাবলাম একটু রেখে দেই, কিন্তু পরে আমি রেখে দেওয়া সেটা আবার দিয়ে দিলাম। কারণ হচ্ছে যেহেতু রান্না করব, আর আমার নুডলস হচ্ছে 5 প্যাকেট। আমি নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম, এটা ম্যাগি নুডলস ছিল। তারপরে হচ্ছে এখন সিদ্ধ করাটা দিয়ে দিলাম। আর এই নুডলসটা যে এত টেস্ট হয়, বিলিভ মি, আমার এই নুডলসটা সবাই পছন্দ করেছে। আর আমার শাশুড়ি তো বারবারই বলতেছে যে আজকেরটা সেরা ছিল। যদিও আমি এভাবে রান্না করি, কিন্তু সব সময় মাংস দিয়ে পসিবল হয় না, বা ডিম দিয়ে করি, কিন্তু মাংস দিয়ে রান্না করলে টেস্টটা দ্বিগুণ হয়। আর শেষে আমি একটু নুডলসের মশলাটা দিয়ে একটু পরিবেশন করলাম, নেড়েচেড়ে নামিয়ে ফেললে হবে। তারপর কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে আমারটা কেমন লাগলো জানাবেন। আর হচ্ছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আবার ঈদ মোবারক। যদিও ঈদ শেষ, একটু লেট, আমি যেহেতু একটু লেট লতিফ, তাই আমার সব কিছুই হচ্ছে লেট। আর ঈদের ব্লগের জন্য অবশ্যই সবাই পাশে থাকবেন পেজের সাথে। আল্লাহ হাফেজ।